হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে সকালটাই শুরু করলাম আপনাদের সাথে নিয়ে। ভিডিও শুরুতেই আমি একটা ওষুধ খাচ্ছি, যেটা আমার পায়ে একটা সমস্যা ছিল। ওই সমস্যার জন্য হোমিও ওষুধ খাইতেছি। ওটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। হয়তো ওষুধটা কমপ্লিট করার সাথে সাথে আমার পায়ের সমস্যাটা ক্লিয়ারলি ভালো হয়ে যাবে সম্পূর্ণরূপে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভাত বসায় দিয়েছিলাম চুলায়। ভাত নাড়তেছি, নাইরা অন্য কাজ করব। আর অফিস স্ক্রিনে ঘরদোর ঝাড়ু দিয়ে নিছি। এখন দেখবো যে ফ্রিজে কি আছে, রান্না করতে হবে তরকারি। এখন দেখি ফ্রিজে প্রায় মাছ মাংস প্রায় শেষ, আবার বাজার করতে হবে। বাজার করলে আপনাদের সাথে শেয়ার করব এই মাসে কি কি বাজার করি। আর নিচে আছে কিছু এগুলো প্রতিবেশীদের মাছ মাংস রাখা। আমি আবার আসলে টোটাল 1 মাসের মাছ মাংস বা 2 মাসের মাছ মাংস একসাথে কিনি না, কারণ ফ্রিজে বেশি দিন মাছ মাংস রাইখা খাইতে আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় মাছ মাংসের কোনো টেস্ট পাই না, তাই আমি বেশি দিন না, কখনো মাঝে মধ্যে 1 মাসে রান্না হয়, আর না হয় 15 দিন 20 দিনের মাছ মাংস আনা হয়। বেশি দিন 2-3 মাস রাইখা খাই ওইরকম মাছ মাংস আমার আসলে আনা হয় না। কথা বলতে বলতে এই যে আমার কাজ করতে করতে ভাতের বলক চলে আসছে। ভাতটা ভালো করে নাড়াচাড়া দেখতেছি, সিদ্ধ হলে মাঠটা ফেলাই দেব। এদিকে আমার বাবুর কিছু কাঁথা কাপড় আছে, ওইগুলো ধুয়ে নিলাম অফিস স্ক্রিনে। এখানে আমার বাবুর মামপট আছে, ওটা ধুয়ে রাখছিলাম। এখন একটু আবার হালকা করে পানি দিয়ে ধুয়ে নেব। আমি আমার বাবুর জন্য গরম পানি ফুটাইয়া খাওয়াই, তার কারণ আমার বাবু ছোট, সরাসরি ট্যাপের পানি খাওয়াই না। পানি আগে ফুটাইয়া নিই, তারপর ওই পানি ঠান্ডা করে মামপটে রেখে ওই পানি খাওয়াই আমার বাবুকে। এই যে অল্প একটু পানি ফুটাইতে দিয়ে চুলায় বসাইয়া দেব। শীত চলে আসছে, বাবুকে প্রতিদিন গোসল করাই না, 2-1 দিন গ্যাপ দিয়ে করাই। এদিকে দেখতে হবে ফ্রিজে কি সবজি আছে। আবার আমি খাওয়া দাওয়া করব, এই জন্য দেখতে আগের একটু তরকারি আছে, ওইটা দিয়ে খাবো, কারণ এখন তরকারি রান্না করতে করতে দেরি হয়ে যাবে। আর আজকে এমনিতেই আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আপনাদের ভাইয়া অফিস থেকে আইসা ঘুম পারলো, কারণ নাইট করছিল, তাই তো সে উঠে খাওয়া দাওয়া করবে। আইসা খাওয়া দাওয়া করে নেই, না খেয়ে ঘুমায় পড়ছে। আর এখন আমার বাবুও ঘুমে, এই ফাঁকে আমি কিছু কাটাকুটি করে রাইখা দেব। বাবুর জন্য রান্নার কিছু একটা করতে হবে, কারণ আমার বাবু ইদানিং কোনো কিছু খাইতে চায় না, সব কিছুতে একটু স্বাদ খুঁজে। এই জন্য বাবুর জন্য কিছু রান্না করব। এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, বেগুন নিছি, বেগুন আলু মাছ রান্না করব। আর অফ স্ক্রিনে আমি আসলে কাটাকুটি করে রাইখা দেব। এখানে বাবুর জন্য 2 পিস বেগুন চাক ভাজা করে নেব, আর ভাত আলাদা করে ভালো করে নরম করে খাওয়াইতে হয়, কারণ আমার বাবু এখনো ছোট। আসলে ওরা তেলের খাবার খাওয়াইতে চাই না, কিন্তু খাওয়াইতে হয় ফাঁকে মাঝে মধ্যে। এই যে আমাদের মা মেয়ের খাবার রেডি, আমি খাবো, আমার মেয়ে খাবে, মেয়ের খাবারও রেডি। এদিকে অফিস কিনে সবজি কাটাকুটি করে রাইখা দিছি, মাছ লবণ দিয়ে মাখায় রাইখা দিছি। এখন রান্না বসাবো। এর আগে আমি ঘরদোর সব মুছে নিছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিছি সকালবেলার। এখন গোসল করে আসছি, রান্নাটা বসাইয়া দিচ্ছি। রান্না বসার পর যদি সময় সুযোগ পাই, তাইলে আপনাদের সাথে আমার সবজি বাগান যেটা, ওইটা ভিডিও নিয়ে শেয়ার করব। এর আগে আমার মেয়েকেও আমি গোসল করাই নিলাম, খাওয়াই নিলাম, আবার আমার মেয়ে ঘুম পাড়ছে, এই সুযোগে আমি রান্না বান্না করতে চলে আসছি। বেগুন আলু মাছ রান্না করা প্রায় বসাইছি।
আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি অনেক উপকৃত হই। সবাই প্লিজ লাইক করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। না হলে বুঝবো কি করে আমার ভিডিও আপনাদের কেমন লাগতেছে, ভালো-মন্দ কিছু শেয়ার করবেন। তাইলে তো বুঝতে পারবো আমার ভুলগুলা কোথায়। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করে যাবেন। এই যে কথা বলতে, বলতে কাজ করতে, করতে রান্না প্রায় কমপ্লিট। রান্নাটা কেমন হইছে জানাবেন। আর কিছু বললাম না। আমার বাবু ঘুম থেকে উঠে পড়ছে। বাগানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।